বন্ধুরা, সিদ্ধ চাউলের খিচুড়ি কে কে পছন্দ করেন? আজকে আমার আম্মু বাসায় রান্না করেছিল সিদ্ধ চাউলের খিচুড়ি। এক কথায় আতপ চাউল কিংবা পলার চাউলের থেকেও সিদ্ধ চাউলের খিচুড়িটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আমার আম্মু এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু একটা পিঁপড়া দেখা গিয়েছিল ফুলকপির উপরে, সেটা কিন্তু ফালাইয়া দিছি। আবার ভাববেন না সেটা সহ রান্না করে ফেলতেছি। তো সব রকমের মশলা দেওয়ার পরে আম্মু কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিবে। রেখে দেওয়ার পরে তারপর রান্নার জন্য চুলায় বসাবে। যাই হোক, তো এক কথায় এটাকে বলা যায় সবজি খিচুড়ি। সব রকমের শীতকালীন যত রকম বলতে বেশি আইটেম দেয়নি, জাস্ট কিছু আইটেম দিয়েছে, যেমন ফুলকপি, কাঁচা টমেটো, সিম এগুলো দিয়েছে। তো বন্ধুরা, এই সিদ্ধ চাউলের খিচুড়িটা কে কে পছন্দ করেন? আমার থেকে কিন্তু আতপ চাউলের থেকেও সিদ্ধ চাউলের খিচুড়িটা খুবই ভালো লাগে। কারণ আতপ চাল তো সবসময় সবাই তো খিচুড়ি আতপ চাউল দিয়ে খায়। মাঝে মাঝে সিদ্ধ চাল দিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। তো আমার আম্মু এটা ভালোভাবে তেল সব রকমের মশলা দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিবে। রেখে দেওয়ার পরে অল্প চুলায় বসিয়ে দিবে রান্না করার জন্য। তো বন্ধুরা, দেখবেন কেমন হয় আর কেমন লাগতেছে দেখেন। মাখানোর পরে মনে হয় যে কি এটার কালার আরও বেড়ে গেছে। এই যে বসিয়ে দিয়েছিল, ওই জায়গাটি স্কিপ করেছি, মনে নেই ভিডিও করতে। যাই হোক, এখানে আম্মু কাঁচামরিচও দিয়ে দিয়েছে। তো বেশিক্ষণ আর লাগবে না, হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু বলবেন আপনারা কে কে পছন্দ করেন। মাঝখানে আম্মু মুসুর ডাল দিয়ে দিচ্ছে। মুসুর ডালটা চাউলের সাথে দিলে হয়তো কি চাউল হয়ে গেছে, মুসুর ডাল একদম গলে গেছে, এরকম অবস্থা। তো তাই সিদ্ধ চাউলটা কিছুটা হয়ে আসার পরে মুসুর ডালটা দিয়েছে। তো বন্ধুরা, এই সিদ্ধ চালের খিচুড়িটা কে কে পছন্দ করেন? এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে খুবই টেস্ট হবে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই বলবেন আসলে টেস্ট হবে কিনা খিচুড়িটা। যাই হোক বন্ধুরা, এখানে ঘি দিয়ে দিয়েছে। ঘিটা ওঠানোর সময় আম্মু সবসময় দেয়, যখন রান্না বসায় তখন দেয় না। যখন ওঠানোর মোটামুটি কিছুটা সময় হয়ে আসে তখন দিয়ে দেয়। তো বন্ধুরা, খিচুড়িটা কি মজা হবে? আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, বেশিক্ষণ আর লাগবে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, উঠিয়ে যাবে। সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর বলবেন সিদ্ধ চাউলের খিচুড়ি কে কে পছন্দ করেন। তার মধ্যে আরও কিছু কথা বলি। আমাকে অনেক বন্ধুরা বলে, কমেন্টে বলে, কিছু কমেন্ট না করে শুধু বলে ব্যাক টু ব্যাক। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, যারা আপনারা এমন কমেন্ট করেন তাদের পেজে কিংবা তাদের প্রোফাইলে আমি কখনোই যাব না। কারণ এটা কোন ধরনের কমেন্ট? ব্যাক টু ব্যাক সুন্দরভাবে তো বলা যায়, বা একটা কমেন্ট করলে তো দেখি। তো বন্ধুরা, এখানে আমার আম্মু পেঁয়াজ কুচি দিয়ে তেলেও দিয়ে দিয়েছে খিচুড়িটা। কারণ পেঁয়াজ কুচি দিয়ে তেলে দেওয়ার পরে খিচুড়ির টেস্ট কিন্তু খুবই বেড়ে যায়। আপনারা একবার টেস্ট করে দেখবেন এইভাবে খিচুড়ি রান্নার পরে পেঁয়াজ কুচি দিয়ে তেলে দিলে কেমন হয়। খুবই টেস্ট হয়, খুব টেস্ট হয় এক কথা। যাই হোক, এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে কারণ রান্না শেষ। তো এখন কিছু লাড়াচাড়া করে তারপর তুলে ফেলবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনাদের সকলের কিন্তু খিচুড়ির দাওয়াত রইল আমার বাড়ি।